আজকে আমাদের ছাদ বাগানে চলুন দেখুন কত টমেটো আমরা লাগিয়েছিলাম, সেগুলো সব তোলা হচ্ছে। ঠিক আছে, এই দেখুন কত সব, এইগুলো তো সব কাঁচা রয়েছে কিন্তু ভিতরে অনেক পাকা পাকা টমেটো রয়েছে। ওই দেখুন, দেখতে পাচ্ছেন কত সুন্দর পাকা 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 টমেটো। আমার মা তুলছে, সাথে আমার মিসেস তুলছে। দেখুন কত সুন্দর সুন্দর পাকা পাকা টমেটো হয়েছে। দারুণ সব টমেটো গুলো, একদম সাইজটাও যেরকম, কালারটা সেরকমই ধরেছে। একদম সুন্দর একটা টমেটোর কালার, প্রচুর পরিমাণে ধরেছে। টমেটো তুলে বালতি প্রায় ভরে আসছে। এইখানে গামলায় দেখুন অনেকগুলো টমেটো রয়েছে এখনো। এগুলো সব কিছুক্ষণ আগে তুলেছিলাম, তারপরে ভিতরে এখন বালতি নিয়ে যাওয়া হয়েছে। বালতি নিয়ে টমেটোগুলো তুলে নিয়ে এসে তারপরে ওর মধ্যে দেওয়া হবে। পরে গিয়ে আমরা এটাকে ওজন করেও দেখব কত হয়েছে, কত কেজি টমেটো হয়েছে তুলেছি আমরা। টমেটোর কালেকশনটা বেশ ভালো হয়েছে, গাছগুলো মানে যা সাইজ দিয়েছে এত সুন্দর। কোনো রাসায়নিক সার না দিয়ে এত সুন্দর টমেটো আমরা পেয়েছি। কোনো রাসায়নিক সার না, এর মধ্যে শুধু সমস্ত আমরা অর্গানিক সার দিয়েছি। ঠিক আছে, অর্গানিক সার বলতে আমাদের ঘরে যত সবজি হয়, সবজির খোসা পচিয়ে আমরা এই সার বানিয়ে সেই লিকুইড সার করেছি। ঠিক আছে, লিকুইড সারটা এই টমেটো গাছে দেওয়া হয়েছে। শুধু টমেটো গাছে না, আরও অনেক গাছেই দেওয়া হয়। ঠিক আছে, সেই সার খেয়ে এই দেখুন কত সুন্দর সুন্দর টমেটো হয়েছে। দারুণ দারুণ সব টমেটো তুলতে গিয়ে এত মজা লাগছে, এত আনন্দ লাগছে, মনে হচ্ছে সব টমেটো একবারই তুলে নিই। ওই এই দেখুন বালতি কত, প্রায় ভরে এই এসছে, দেখুন কত টমেটো। প্রায় বালতি ভরেই এলো। খুব ভালো লাগছে আমারও। নিজের হাতে লাগানো। এই দেখুন কিরকম লাগছে, দেখুন টমেটো। এই দেখুন কত সুন্দর সুন্দর টমেটো, লাল লাল। এই টমেটো শেপটা একটু চেরি টমেটোর মতো হয়েছে। ঠিক আছে, এই দেখুন এই পেয়ারা গাছটা আমরা লাগিয়েছি, এটা কলমের পেয়ারা গাছের চারা। হ্যাঁ, আরও কতগুলো লাগিয়েছি। এই দেখুন এই গাছটাতে একটা কত ছোট একটা বেগুন গাছ, কিন্তু দেখুন এই দেখুন একটা বেগুনও ধরেছে। ওইখানে একটা বেগুন গাছ আছে, ওখানে সব কত বেগুনের ফুল ফুটেছে। এই দেখুন বন্ধুরা, আমাদের ঘরের ছাদে আমি বেদানা গাছ লাগিয়েছি। হ্যাঁ, বেদানা ফুলও রয়েছে, দেখুন কত সুন্দর লাল হয়েছে, টকটকে লাল। এটা আরও কিছুদিন থাকবে, পাকবে। ওই দেখুন ওখানে আরেকটা হয়েছে, এটাও লাল হয়ে গেছে, প্রায় পেকে আসছে। এই এই একটা বেদানা গাছ, এটাতেও দেখুন কত ফুল এসছে, দেখুন বেদানা ধরেওছে। এই দেখুন নতুন একটা বেদানা ধরেছে। হ্যাঁ, এইখানে একটা ধরেছে। এই দেখুন আঞ্জির গাছে আমার, এটা হচ্ছে আমার আঞ্জির গাছ। এই দেখুন আঞ্জির ধরেছে, কত সুন্দর সুন্দর আঞ্জির ধরেছে দেখুন। এটা এক ধরনের ফুলের গাছ, সাদা সাদা ফুল ফোটে, খুব সুন্দর সেন্ট হয় এই ফুল গাছটাতে। এটা স্থলপদ্ম ফুল গাছ। এটা জবা গাছ আমাদের। এটা দেখুন ড্রাগন ফ্রুট গাছ, দেখেছেন কত সুন্দর ড্রাগন ফ্রুট গাছটা, কত সুন্দর নতুন নতুন পাতা ছেড়েছে। এইটা অ্যাকচুয়ালি নতুন স্প্রাউট হয়েছে। এই এই দেখুন এই বেডটাতে আমরা ভেন্ডি গাছ ও বরবটি গাছ দুটোই লাগানো হয়েছে। এই লাইনে বরবটি গাছ আছে, এখানে একটা আছে, ওই সোজা আছে। অনেকগুলো ভেন্ডি গাছ নষ্ট হয়ে গেছে, আমরা ছিলাম না কিছুদিন, তো খুব বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য ভেন্ডি গাছ আর কিছু বরবটি গাছ নষ্ট হয়ে গেছে।
আমাদের আবার নতুন করে বীজ বানিয়ে আবার লাগাবো। চলুন আমাদের ঘরে কিছু ফুলকপি লাগিয়েছি, এই বাঁধাকপি লাগিয়েছি, চলুন দেখাবো। এই দেখুন কত সুন্দর সুন্দর বাঁধাকপি, কত সুন্দর সুন্দর। এই দেখুন এই বাঁধাকপিটা কত বড় বড়, কত সুন্দর বাঁধাকপি হয়েছে। ঠিক আছে, এইগুলো অ্যাকচুয়ালি মানে হরবড়িতে না আমরা সব এক জায়গায় লাগিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, তখন আমরা জায়গা পাচ্ছিলাম না, সেই জন্য এই বাঁধাকপিগুলো অতটা ভালো হয়নি, কিন্তু যেহেতু স্পেস পাইনি বলে এখানে সব গাঁদা ফুলের চারা ফাড়া লাগানো ছিল। অ্যাকচুয়ালি স্পেসের একটু অসুবিধা হয়ে গেছিলো বলে তাই হলো না, নাহলে আরও ছড়িয়ে ছড়িয়ে লাগালে খুব সুন্দর বড় সব কটাই বড় বড় হতো। এই দেখুন আমাদের লিচু গাছে কত সুন্দর লিচুর ফুল ফুটেছে, এই দেখুন সব লিচুর ফুল ফুটেছে, এই দেখুন কত সুন্দর সুন্দর। এই দেখুন এখান দিয়ে এটা পুরো আমাদের লিচু গাছ, লিচু ফুল ফুটেছে, দেখুন কত সুন্দর। লিচু ধরলে আমি যখন লিচু ধরবে তখন আমি একটা ভিডিও বানাবো, লিচুগুলো দেখাবো। আসুন চলুন আমাদের ঘরে একটা ইউনিক কলা গাছ দেখাই, ঠিক আছে। এই কলা গাছ আপনি জানি না হয়তো কখনো দেখেছেন কি দেখেননি। এই দেখুন লাল রঙের কলা, আমি দেখাই একটু জুম করে দেখাই। এই দেখুন কত সুন্দর সুন্দর লাল রঙের কলা, ঠিক আছে। এই কলাগুলো যখন বড় হবে তখন আরও লাল লাল হবে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি এই কলা গাছটার জাতটাই হচ্ছে লাল লাল কলা ধরে এটাতে। এটা এখানকার কলা গাছ নয়, এটা হচ্ছে বাইরে আমাদের ইন্ডিয়ারই, কিন্তু বাইরে থেকে এসছে, ঠিক আছে। এটা মোস্ট প্রবাবলি সাউথ থেকে এসছে, সাউথেই এসব এরকম কলা গাছ থাকে। এখানে দেখুন ধনেপাতা গাছ আমরা লাগিয়েছি, ঠিক আছে, ঝুড়িতে লাগিয়েছি। এই দেখুন ঝুড়িতে লাগিয়েছি, দেখেছেন কত সুন্দর ধনেপাতা হয়েছে আমাদের। ধনেপাতা ফুল ফুটে গেছে অলরেডি। হ্যাঁ, ওই দেখুন ঝুড়িতে ঝুড়িতে করে লাগিয়েছি, ঠিক আছে। এই দেখুন আনারস গাছ আমাদের, আনারস গাছটা অনেক দিনই হয়েছে, বড় হয়ে গেছে এখন। এটা হচ্ছে আমাদের আনারস গাছ। এই একটা ফুলকপি গাছ রয়েছে, এটা লাস্ট মোমেন্টে হয়েছে। এই দেখুন ভিতরে একটা ছোট্ট পাড়া ফুলকপিও হয়েছে, এটা বড় হবে আস্তে আস্তে, বাড়বে যখন। আসুন দেখি কতগুলো টমেটো হলো, আসুন দেখি। এই দেখুন এক গামলা ভর্তি টমেটো, ঠিক আছে। চলুন এটা আমরা নিয়ে যাব নিচে। হ্যাঁ, দিয়ে সকালবেলা আরও অনেক তোলা হয়েছিল, এখন তো বিকালবেলা হয়ে গেছে, সকালবেলা রোদের জন্য আর তুলতে পারছিলাম না, তখন এত রোদ পড়ছে, তো এই জন্য ভাবলাম বিকালবেলায় তুলবো বাকিটা। হ্যাঁ, বাকি আরও অনেকটা নিচে রয়েছে আমাদের, ঠিক আছে। চলুন নিয়ে যাবো, এগুলো সব ওজন করব, ওজন করে দেখবো কত টমেটো হয়েছে। আমাদের সমস্ত টমেটোগুলো তোলা হয়ে গেছে, এবার ওগুলোকে ওজন করব, দেখি কত ওজন হচ্ছে। এই দেখুন এক ঝুড়ি টমেটো, এই যে দেখুন ঝুড়ির সাইজ, আর এই এক ঝুড়ি টমেটো আমরা তুলেছি। দু কেজি হয়ে গেছে, এটা 2 কেজি হলো। দু কেজি, 2 4 কেজি হলো, 4 কেজি টমেটো হয়ে গেছে অলরেডি।
6 কেজি, 6 কেজি টমেটো। ছয় আর এখানে হচ্ছে 1 কিলো 300, 350। হ্যাঁ, তাহলে হচ্ছে 7 কিলো 350 টমেটো হয়েছে। বাপরে বাপ! এক বালতি, আমি দেখুন এক বালতি টমেটো।